আজকে আমি এই এলাকার সন্তান, আপনাদেরই সন্তান। সরকারের মন্ত্রী পদের কর্তব্য। বহুল আলোচিত মির্জা আব্বাস থেকে শুরু করে রুহুল কবির রিজভী, তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় বিএনপির এই হেভিওয়েট নেতাদের নাম না থাকাটা নিঃসন্দেহে বড় চমক। তবে একে এখনই বঞ্চনা বা রাজনীতির মাঠ থেকে ছিটকে পড়া হিসেবে দেখতে নারাজ বিশ্লেষকরা। বরং ধারণা করা হচ্ছে নবীন ও টেকনোক্র্যাটদেরকে নিয়ে গঠিত এই মন্ত্রিসভার বাইরে অভিজ্ঞ নেতাদের জন্য রাষ্ট্রের আরও গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ পদগুলো সংরক্ষিত রাখা হচ্ছে। দলের স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, গৈশ্বরচন্দ্র রায় এবং আমানুল্লাহ আমানের মতো নেতারা মন্ত্রিসভার তালিকার বাইরে রয়েছেন। আপাতদৃষ্টিতে এটি বিস্ময়কর মনে হলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এটি তারেক রহমানের সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। সরকার কেবল যাত্রা শুরু করেছে, রাষ্ট্র পরিচালনায় মন্ত্রিত্বই একমাত্র পথ নয়। সরকার গঠনের পরপরই সামনে আসছে রাষ্ট্রপতি নির্বাচনের ইস্যু। অভিজ্ঞ ও সর্বজন শ্রদ্ধেয় হিসেবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বা ডক্টর আব্দুল মঈন খানের মতো কাউকে রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসেবে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে টেকনোক্র্যাট কোটায় বা বিশেষ মর্যাদায় সিনিয়র নেতাদের অন্তর্ভুক্ত করার সুযোগ এখনও রয়েছে। জটিল রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলায় তারেক রহমান সম্ভবত এই প্রবীণ নেতাদের থিঙ্ক ট্যাঙ্ক বা নীতি নির্ধারক হিসেবেই পাশে রাখতে চাইছেন। রুহুল কবির রিজভীর মতো ত্যাগী নেতা, যিনি দলের দুঃসময়ে দিনরাত পার্টি অফিসে কাটিয়েছেন, তার মন্ত্রিসভায় না থাকাটা তৃণমূলের সাময়িক ধোঁয়াশা তৈরি করলেও এর পেছনে ভিন্ন সমীকরণ থাকতে পারে। সরকার ও দলের মধ্যে ভারসাম্য রক্ষায় কাউকে না কাউকে সংগঠনের হাল শক্ত হাতে ধরতে হবে। রুহুল কবির রিজভীকে হয়তো সেই গুরুদায়িত্বেই বহাল রাখা হয়েছে, অথবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো গুরুত্বপূর্ণ পদে তাকে দেখা যেতে পারে। সুতরাং সিনিয়রদের এই অনুপস্থিতি বিস্ময়কর হলেও তা চূড়ান্ত নয়। মন্ত্রিত্বের বাইরেও রাষ্ট্র ও দলের গুরুত্বপূর্ণ পদে তাদের আসীন হওয়ার যথেষ্ট সুযোগ ও সময় এখনও হাতে রয়েছে বলেই বিশ্লেষকদের মত। সামিউল জয়, 21 টেলিভিশন।